আজ ২০ ফেব্রুয়ারি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ। বাংলাদেশে ব্যাটিং শুরু থেকে চ্যালেঞ্জের মুখে ছিল। দলটি প্রথম ৫ উইকেট হারায় মাত্র ৩৫ রানের ব্যবধানে, যার মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট হারান মুশফিকুর রহিম এবং তানজিদ হাসান। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে তারপর দাঁড়িয়ে যান তাওহিদ হৃদয়, যিনি ১১৮ বলের মোকাবেলায় ১০০ রান করেন। এছাড়া জাকের আলী ৬৮ রান করে একটা বড় ইনিংস খেলার চেষ্টা করেন। তবে অন্যান্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ অল আউট হয় মাত্র ২২৮ রান করেই। ভারতের বোলিং আক্রমণে মোহাম্মদ শামি ৫ উইকেট নিয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। তার বোলিংয়ে বাংলাদেশের মিডল অর্ডার ভেঙে পড়ে। শামির পাশাপাশি হর্ষিত রানা ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারতের অন্য বোলাররা যেমন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন। ভারতের ইনিংসের শুরু থেকেই প্রতিকূল ছিল, কারণ রোহিত শর্মা দ্রুত আউট হয়ে যান ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে। তবে শুভমান গিল এবং লোকেশ রাহুলের মধ্যে একটা শক্তিশালী পার্টনারশিপ গড়ে ওঠে। গিল ১০১ রানে অপরাজিত ইনিংস খেলে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। তার এই ইনিংস ছিল অত্যন্ত ধৈর্যশীল এবং সঠিক সময়ে বড় শটের সাহায্যে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার। রাহুল ৪১ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারত ৪৬.৩ ওভারে ২৩১ রান সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে এবং ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। বাংলাদেশের বোলাররা যদিও ভালো চেষ্টা করেছেন, তবে গিলের বড় ইনিংস এবং রাহুলের সমর্থনে তারা ম্যাচটি জিততে পারেনি। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ একটি, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন। তবে অন্যরা তেমন কার্যকর হতে পারেনি। এই জয়ের মাধ্যমে ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে সফলভাবে এবং তারা এখন গ্রুপ এতে ২ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। পরবর্তী ম্যাচে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে, যা একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে পারে।